এই ধরনের যখন প্রজেক্ট আমরা করব, ঠিক আছে, আপনারা যখন চেষ্টা করবেন একসাথে এটা ট্র্যাক করে করে প্রত্যেকটা ইমেজ ওপেন করে দিবেন। এই ধরনের ইমেজ দিয়ে আপনাকে ক্লাস্টার করবে, এই নির্দিষ্ট একটা সাইজ দেবে। ধরেন বললো যে 1920 বাই 1080 ভিতরে আপনাকে ইমেজ করে নিতে হবে। তখন আপনি হচ্ছে এখান থেকে ইমেজ সাইজও করতে পারেন, ঠিক আছে, ইমেজ সাইজ থেকে এখান থেকে করতে পারেন, অথবা ড্রপ টুল নেবেন, নেওয়ার পর এখান থেকে এই যে হাইট ওয়েট দিবেন, যে এখান থেকে রেশিও লিখবেন, হাইট ওয়েট দিবেন, রেজোলিউশন লিখবেন, এখান থেকে কমে আসে, ঠিক আছে। তো আমরা এখান থেকে করতে দিয়ে আমরা মাপ করে নিচ্ছি। এরপর এখান থেকে এসএসআর বা যে আপনাকে দিবে এই ফাইলগুলো এই লেয়ার ভিত্তিক কাজ চাইবে। আমি যদি কন্ট্রোল এম দিয়ে দেখেন এখান থেকে কাট করি, এখান থেকে একটু ডার্কনেস বাড়াই দিই, তাহলে করি এখানে কোনো লেয়ার হবে না, এই কাজ কিন্তু চলবে না, কেননা তারা হচ্ছে লেয়ার করতে আপনাকে বলবো তখন আপনি ইমেজ ডাউনলোড করে দিচ্ছেন, আপনার এটা কাজ না, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা যে কাজগুলো করব সেগুলো হচ্ছে এই যে লেয়ারের এখান থেকেও আমরা এই অপশনগুলো পাবো, যে কাট, ঠিক আছে। এখান থেকে করলে দেখেন এখানে আমরা একটা লেয়ার দেব, এখান থেকে আমরা ডার্কনেস করে দেব, ঠিক আছে। তারপরে কাজ হবে কি আমাদের এইখানে একটা শেপ ইয়ে করা, ইলিপস ইয়ে করা, ইলিপসটা আমরা এখান থেকে শেপ দিয়ে করতে পারবো, অথবা এখান থেকে এই যে ইলেকট্রিক্যাল মার্কিং টুল দিয়ে করতে পারবো। ইলেকট্রিক্যাল মার্কিং টুল দিয়ে করতে হলে আমাদেরকে এখানে আঁকা লেয়ার নিতে হবে, যে এখান থেকে আমরা এই যে মাঝখানে ধরবেন, এখানে অল্টার শিফট ধরে এখানে ড্রপ করবেন। এখানে আমাদের ব্ল্যাক করতে হবে, তাহলে ব্ল্যাকটা কোথায় আছে, উপরে, তাহলে আমরা শর্টকাট কি দিব, অল্টার ব্যাক স্পেস, ঠিক আছে। অল্টার ব্যাক স্পেস দিলে দেখবেন যে আমাদের এখানে ব্ল্যাক হয়ে গেছে। এই সিলেকশনটা আমরা ডিসপ্লে করে নিতে হবে, নাহলে অন্য কাজ হবে না। তারপরে হচ্ছে এখানে আমরা ট্রেড লাইনটা বসাবো, এখানে দেখেন ইমেজ দেখে আমাদের হচ্ছে এখানে ইমেজ মাস্কিং করতে হবে, তাহলে আমরা ইমেজটাকে নিয়ে আসি, এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করতে, কপি করার পর এখানে আমরা নিয়ে আসবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট হয়ে যাবে। এখন দেখেন এটা কন্ট্রোল দিয়ে কন্ট্রোল টি দিয়ে হচ্ছে আপনারা এই ট্রান্সফর্ম করে এখানে ছোট করেন, আর দেখেন পিছনে আমরা দেখতে পাচ্ছি না যে আমরা যে গোলের মধ্যে নিব এটা দেখতে পাচ্ছি, তাহলে আমরা পাশে এরকম নিব, এরপর এখান থেকে আমরা এটাকে ছোট করব। এখানে একটা টেকনিক করা যে এই যে এই কাজটা আছে না, এটা আপনারা দেখেন এই জিনিসটা ফলো রাখবেন, তাহলে আপনারা মেজারমেন্টটা মাপ পাবেন। এখানে যখন আপনার সেভ করা হয়ে গেল, ঠিক আছে, এখান থেকে এটাকে কপি করে রাখবেন। কেন করা হচ্ছে আমি বলতেছি, কন্ট্রোল জে দিয়ে কপি করে এটা চোখ অফ করে দেন, আর যেটা হচ্ছে মেইনটা থাকলো এটাকে আপনি
ক্লিপিং মাস্ক করে দিলাম, ঠিক আছে। ক্লিপিং মাস্ক করতে হলে এই বৃত্তটাকে আবার সিলেকশন নিয়ে আসতে হবে, যেটা আমরা ড্র করলাম। তাহলে কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলে দেখবেন যে সিলেকশন চলে আসছে। তারপরে এখানে ডান সাইডে মাউস ক্লিক করে লেয়ারে এখানে ক্লিপিং মাস্ক লেখা আছে, এই ক্লিপিং মাস্ক দেখেন এই বৃত্তের মধ্যে আপনার ছবিটা সেট হয়ে গেছে। এখন এটা চলবে, এটা হচ্ছে কপি এই জন্য করলাম কারণ এখন যদি আমাদের ছবিটা প্রেস করতে হতো তাহলে এই ট্রেনের সাথে এই লাইন কখনো মিলবে না, এই কারণে আমরা কপি করে রাখছি এটা, ঠিক আছে। এখন হচ্ছে এটাকে ডিসিলেক্ট করে দিয়ে এখানে পেন টুল দিয়ে সিলেকশন করব, ভিতর থেকে এখান থেকে আপনি এইটুকু অংশ থাকবে, ঠিক আছে। তো এখানে পেন টুলতে সিলেকশন করার পর কি করতে হবে, নেক্সট সিলেকশন। এখান থেকে ডান সাইডে মাউস ক্লিক করলে দেখবেন যে নেক্সট সিলেকশন আছে। আচ্ছা, এখানে আমরা এইটুকু সিলেকশন করলাম, করার পর এখানে খেয়াল করে দেখেন যে ট্রেনটা শুধু থাকবে, বাকিটুকু আউট হয়ে যাবে। তাহলে আমরা এই সিলেকশনটাকে উল্টায় দেব, মানে ইনভার্স করে দেব। লেয়ার সিলেক্ট করে শিফট কন্ট্রোল আই দিলে ইনভার্স হয়ে যাবে। দেখেন আপনার সিলেকশন বাকিটুকু সিলেকশন হয়েছে। তাহলে এখান থেকে আপনি ডিলিট করে দেবেন। দেখেন কয়টুকু অংশ আছে, বাকিটুকু ডিলিট হয়ে গেছে। অপোজিটটা বাড়াই দেন, কন্ট্রোল দিয়ে দেব। আর আমাদের কাজ কতদূর হলো, এ পর্যন্ত হয়েছে। এখন বেবিটাকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এই বেবিকে লেয়ারে আসি। এটা নিখুঁতভাবে করতে হলে পেন টুল দিয়ে করব, আমরা কুইক সিলেকশন দিয়ে করে দিই। তাহলে মোটামুটি আমরা এই সিলেকশন করলাম। এটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। করার পর এখান থেকে আমরা এটাকে পেস্ট করব। কন্ট্রোল কি দেন, কন্ট্রোল কি দিয়ে এটাকে ছোট করে দেন। এই বেবিটাকে হচ্ছে আমরা মেন প্যানেলে রাখলাম। দেখেন এখানে ছবি দেখেন, এখানে ছায়ার মতো আছে। তাহলে এইটাকে আরেকটা কপি করতে হবে। তাহলে এই লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করবেন। এই কন্ট্রোল কি এখানে ইন্টার করলে দেখবেন যে এটা সিলেকশনে এসে গেছে। তাহলে এটাকে আমরা শ্যাডো আকারে দিব। কাস্ট শ্যাডোর কথা মনে আছে, আলোর বিপরীতে দাঁড়ালে যে শ্যাডোটা পাওয়া যায় সেটাই কাস্ট শ্যাডো হয়। তো এখানে দেখেন আমরা ব্ল্যাক করব আগে, তাহলে ব্ল্যাক উপরে আছে, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে আমার সিলেকশনটা ব্ল্যাক হয়ে যাবে। তারপর হচ্ছে এটাকে ডিসিলেক্ট করব, কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেকশন করলাম। যে হচ্ছে ফ্লিপ ভার্টিক্যাল, এটাকে ঘুরাই দিলাম, যে এটাকে নিচে নামাই। এখন খেয়াল করে দেখেন যে এই লেয়ারটা আমার নিচে যেতে হবে, এখানে এই লেয়ারের নিচে রাখবো, ঠিক আছে। তারপর আবার কন্ট্রোল টি দেব। যে চাইলে আপনারা এটাকে ঘুরাই দিতে পারেন, তাহলে আপনাকে ডিস্টর্ব করতে হবে। এখানে ক্লিক করবেন, এখান থেকে ফিরে আসবেন, অপাসিটি একটু কমাই দেন। তারপরে ফিল্টার থেকে ব্লার কোশ্চেন ব্লার করে ছায়ার মতো লাগে। মোটামুটি এই ধর এই মেন কাজগুলো শেষ, এখন হচ্ছে ইফেক্ট গুলোর কাজ। তো এখানে দেখবেন যে আলোর মতন হয়ে আছে, এই আলোর প্রতিফলন এদিকে চারদিকে ছড়াই গেছে। তো এটা আমরা কিভাবে করতে পারি, এটা আমরা ব্রাশ টুলের সাহায্যে করবো। ব্রাশ টুল যখনই করবো এখানে হচ্ছে আমার ফাঁকা লেয়ার দিতে হবে। এখানে ব্রাশ টুল সিলেক্ট করলাম, কালারটা ফিক্স করি, এখান থেকে আমরা কালার দেব, এখান থেকে এটাকে বসাতে হবে। যে অপাসিটিটা হালকা কমাই দেব এবং ফিল্টার থেকে লাল কুশন ব্লারে যায়, এখানে এই আলোটা ম্যাচ করে দেব, ঠিক আছে।
যত তুলে যাবেন তত কিন্তু এরকম ম্যাচ হয়ে যাচ্ছে। এখানে আমরা এক লেয়ারেই করতে পারতাম, কিন্তু এইটার সাথে এটা মিলবে না, এই কারণে আমরা আরেকটা লেয়ার নিয়ে এখান থেকে আবার এই কালারটা এখানে এখানে আবার সেম ভাবে অপোজিট একটু কমাই দেন, ফিল্টার থেকে লাল বসিয়ে দিলাম। এটা আলোটা ম্যাচ হয়ে গেছে। এখন দেখেন যে এই চার সাইডে আমাকে হালকা ব্ল্যাক করে দিতে হবে, এটাও আমরা ব্রাশ টুলের সাহায্যে করতে পারি। দেখেন এখানে ব্ল্যাক করেন আর এটাকে আরো বড় করেন, ব্রাশ টুলটাকে আরো বড় করেন, হার্ডনেস 0 করে দেন। বাইট থেকে যদি আপনি এরকম করে বসাই, দেখেন হালকা হালকা করে ব্ল্যাক হয়ে যাবে। এখন দেখেন এইখানে হচ্ছে যে হচ্ছে ইফেক্টিভ লেয়ার, তাহলে ইফেক্টিভ লেয়ারে একটা ইমেজ এর পরিণত করতে হলে আমরা কি করতে হবে? শিফট কন্ট্রোল অল্টার ই দিতে হবে। শিফট কন্ট্রোল অল্টার ই দিলে দেখেন আমার এখানে ইমেজ হয়ে গেল। তারপরে এখানে আমরা এই যে কালার ব্যালেন্স আছে, এখান থেকে একটু মিলাপ করে দেব। বললাম তারপরে হচ্ছে এখান থেকে ব্রাইটনেস আলোটা বাড়াই দেব। মোটামুটি কাজ শেষ। তারপরে আবার হচ্ছে শিফট কন্ট্রোল অল্টার দিলে দেখবেন যে আপনার এটা ইমেজ আকারে হয়ে যাবে। এগুলোই কাজ, ঠিক আছে। এখন যদি মনে করেন যে হচ্ছে এই লেয়ারের দিকে তাকান, তাহলে মনে করেন ভয় পাবেন, কাজ আপনাকে বলে দিবে যে কোনটা কোনটা করতে হবে, ঠিক আছে। এটা আরেকবার দেখেন সবাই। তাহলে আমরা প্রথমত ক্যামেরাটাকে নিয়ে আসার পরে ক্রপ করলে এটাকে সাইজ করতে হবে। এটাকে হচ্ছে আমরা কার্ভ করব, এখান থেকে ব্রাইটনেস করব, এখানে কার্ভ আছে। তারপরে এইখানে আমাদের ভিতর করতে হবে। তাহলে আমরা এখানে আঁকা লেয়ার নিব, নিয়ে এখান থেকে ইলেকট্রিক্যাল মাল্টিপল সিলেক্ট করব, ওয়ালটা শিফট ধরে তাহলে সমান হবে। এটা নাম রাখবেন যে এই লেখাটার নিচে যেন থাকে। এখানে আমরা কালার দিব, তাহলে উপরে হচ্ছে ব্ল্যাক কালার আছে, অল্টার ব্ল্যাক স্পেস দিলেই দেখুন যেটা কালার হয়ে গেছে। এটাকে সিলেক্ট করি। এখন হচ্ছে আমাদের প্লেন লাইটটা দিতে হবে। এখানে সিলেকশন আছে, জাস্ট কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, এখানে পেস্ট করব। এটাকে কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করেন, আবার এটাকে অপোজিট কমাই দেব। এটা একটা কপি করে রেখে দেব, কন্ট্রোল সি দিয়ে লেয়ারটা কপি করে তো কপি করে দেব। এটা অপোজিট বাড়াই দেই, এখানে পেজিং মার্কস করতে হবে, তাহলে সিলেকশনটা নিয়ে আসি। এই পিতে এখানে কন্ট্রোল করে সিলেক্ট করলে এখানে সিলেকশন আসবে, আর এখানে পেজিং মার্কস করে দেব। ডান সাইডে মাউস ক্লিক করে দিলে ইলাস্ট্রেটর এবং হচ্ছে ফটোশপের ক্লিপিং মার্কসটা দেখেন একটা অপরটার বিপরীত। আমরা ইলাস্ট্রেটরে ক্লিপিং মার্কস করতে হলে কি করতে হতো? একটা ইমেজের উপর যে শেপের মধ্যে ছবি নিয়ে আসতো, শেপটা থাকে উপরে, ছবিটা থাকে নিচে। আর এখানে দেখেন যে শেপটা থাকে নিচে, ছবি থাকে উপরে। তারপর এখানে আইটা অন করে দিয়ে এখানে হচ্ছে আমরা পেন্সিল দিয়ে সিলেকশন করব।
এই লাইনটা থাকবে। সিলেকশন করবেন, এটা থাকলে বাকি বড় হবে, তাহলে ইনভার্স করতে হবে, শিফট কন্ট্রোল আই দিবেন। এরপর এখানে এই লেয়ার সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিন। এই অপাসিটি কমানো আছে, অপাসিটি বাড়ায় কন্ট্রোল দিয়ে দেন। এখন এই বেবিটাকে নিয়ে আসুন, সিলেকশন করা আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট করুন, এটাকে সিলেক্ট করেন কন্ট্রোল সি দিয়ে। এটাকে আরেকটা কপি করে কন্ট্রোল সি দিয়ে এই কন্ট্রোল ধরে এটাকে সিলেকশন করেন, ছায়ার মতো করবো, এখানে ব্ল্যাক করতে হবে, তাহলে অল্টার ব্যাক করে দিবেন, ব্ল্যাক করবে। তারপরে কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করেন, কন্ট্রোল সি দিয়ে একটু সিলেকশন করেন, তারপর এখানে ক্লিক ভার্টিক্যাল করেন, দেখেন যে এটা ইনভার্স হয়ে যাবে। তারপর এখান থেকে স্টপ করেন, অপাসিটি কমান। এটা হচ্ছে দেখেন জুতার উপরে উঠে আছে, তাহলে এই লেয়ারটা আমাকে নামাই দিতে হবে, ছায়া তো সবসময় নিচে থাকে, এই দেখেন নিচে থাকে। অপাসিটি কমান দিলাম, দিয়ে এখানে ফিল্টার থেকে ব্লার বসিয়ে ব্লার, এখন এখানে আলো দিতে হবে, তাহলে আমরা কাটা লেয়ার নিয়ে রাস্ট সিলেক্ট করবো, এখানে কালার চুজ করব, এখান থেকে অপাসিটি রংটা কমাই দেন, এখান থেকে ফিল্টার থেকে ব্লার বসিয়ে দিতে হবে। সেন্টার আবার লেয়ার দিয়ে এখান থেকে আরেকটা ব্রাশ তুলবে, এবার ব্ল্যাক করে দেবে, এটা ছোট করে আমরা চাইলে এখানে ব্লারের পরিমাণ আরো বাড়াতে পারি, এখানে একটা ব্লার আছে না, এটা হচ্ছে এটা দিতেও পারে নাও পারে, ঠিক আছে, কারণ আমাদের ছবি এখানে থাকে এমনিতেই ব্লার। এইটা পর হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে আমরা ইমেজ করে দিয়েছিলাম না, এখান থেকে চাইলে আপনি আগেও হচ্ছে ইফেক্ট করে দিতে পারেন, এখান থেকে যে কালার ব্যালেন্স থেকে রিমুভ করে দিতে পারেন। তারপরে হচ্ছে এখান থেকে ব্রাইটনেসটা বাড়াই, এখন সম্পূর্ণ কাজ হয়ে গেলে তারপরে একবারে শিফট করতে দরকার, তাহলে দেখুন আপনি